নিজের সম্পর্কে বলুন। স্যার, আমার নাম চঞ্চল ঘোষ। আমি আরামবাগ থানার অন্তর্গত কেশবপুর নামক একটি গ্রাম থেকে আসছি। আমি 2012 সালে মাধ্যমিক, 2014 সালে উচ্চ মাধ্যমিক এবং 2017 সালে ভূগোল অনার্স নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস করি। কোন কলেজ থেকে? সুরেন্দ্রনাথ কলেজ থেকে। 2014 কত সালে বললেন? 2017 সালে। 2017 সালে। হ্যাঁ স্যার। তারপর থেকে কী করছিলেন? স্যার, তারপর থেকে আমি বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশান নিই। আর আমি কিছু স্টুডেন্ট পড়াই, বাড়ির কাজে বাবাকে হেল্প করি। পুলিশের চাকরিটা নেওয়ার পিছনে কারণটা স্যার চাকরি স্যার আমি ছোটোবেলা থেকেই দেখেছি যে পুলিশ সাধারণত সমাজের প্রতিটা মানুষকে নিজের সেবা দান করে এবং সমাজের প্রতি আইন শৃঙ্খলা মেনটেন করে সমাজের প্রতিটা মানুষকে সাহায্য করে থাকে। আর সেক্ষেত্রে আমার একটা আগ্রহ জন্মেছে পুলিশের ক্ষেত্রে। আর আমার ছোটোবেলা থেকে স্যার ইউনিফর্মের প্রতি একটা আগ্রহ আছে। সেক্ষেত্রে স্যার আমি পুলিশকে বেছেছি এই সার্ভিসে আসার জন্য। আচ্ছা, এখন তো বিভিন্ন জায়গায় এসআইআর চলছে, তাই না? হ্যাঁ স্যার। এই সময়ে ধরুন আপনি পুলিশ পোস্টিং আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে, সেইখানে এমন একটা উত্তেজনা তৈরি হয়েছে যেখানে হাইকমান্ড কোনো নির্দেশ দেয়নি, সেখানে আপনি কী করবেন? স্যার সেখানে স্যার আইন অনুযায়ী স্যার যদি কোনো রাস্তা থাকে সেখানে স্যার আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যাতে করে ওই কাজটি সম্পন্ন হয়। না না, মানে আমি বলতে চাইছি যে সাধারণত চেষ্টা করবেন তো নিশ্চয়, কিন্তু ওই উত্তেজনাটাকে কন্ট্রোল করার জন্য আপনি কী করবেন, কী পদক্ষেপ নেবেন, এটা নিয়ে স্যার পদক্ষেপ এর পদক্ষেপ অবশ্যই নেওয়া যাবে, কারণ একমাত্র পুলিশই পারবে কোনো ঝামেলা বা কোনো একটা যদি মব সৃষ্টি হয় সেখানে সমস্ত মানুষকে বোঝানো এবং তাদের নিরাপত্তা দেওয়া, এগুলো করা যাবে যদি কোনো পুলিশ। আচ্ছা, এই মব যে বললেন, হ্যাঁ এই মবের সঙ্গে ক্রাউডের কী তফাৎ? স্যার ক্রাউড হচ্ছে স্যার জনতা, যেখানে জনতার একটা স্যার সমাগম হয়। আর মব হচ্ছে উত্তেজিত জনতা, যেখানে স্যার কোনো একটা কার্যসিদ্ধির জন্য তারা একত্রিত হয়। তো এটার মধ্যে একটা সাবজেক্টে কিছু প্রশ্ন করব। স্যার চলন্ত বালিয়াড়ি কি? স্যার বলুন। চলন্ত বালিয়াড়ি চলন্ত বাড়ি স্যার ধিয়ান বলা। ধিয়ান কীভাবে সৃষ্টি হয়? স্যার ধিয়ান সাধারণত স্যার একটা জিওফিজিক্যাল একটি মরুভূমির সঞ্চার কার্যের ফলে সৃষ্ট একটা ভূমিরূপ। এটি সাধারণত মরুভূমিতে সৃষ্টি হয়, যেখানে বায়ু দ্বারা বাহিত বিভিন্ন রকমের বালি উড়ে এসে এক জায়গায় জমা হয় এবং একটা বালিয়াড়ি সৃষ্টি হয়। সে দীর্ঘদিন ধরে এই পরিবহনের মাধ্যমে, বালি পরিবহনের মাধ্যমে এটি স্থানান্তরিত হয়। রাসায়নিক অববিকাল কাকে বলে? রাসায়নিক অববিকাল সাধারণত বৃষ্টির জল এবং শিলা মধ্যে অবস্থিত খনিজ, তার মধ্যে বিক্রিয়ার মাধ্যমে যখন ভূমি রূপের পরিবর্তন সাধন হয় সেটি এক প্রকার রাসায়নিক অববিকাল নামে পরিচিত। কার ভেহিকেলস, মাঝে মাঝে দেখা যায় পুলিশ পার্সন পলিউশনের জন্য কার বা ভেহিকেলসগুলোকে অ্যারেস্ট করে। হ্যাঁ স্যার। এবং বলে পলিউটেন্ট কী কী বেরিয়ে আসে যার জন্য ওই গাড়িটা চলতে দেওয়া যায় না, কী কী ধরনের দূষিত গ্যাস গাড়ি থেকে নির্গত হয় যার জন্য ওই গাড়ি আর চলতে দেওয়া উচিত নয়। স্যার এই মুহূর্তে মনে করছি না। একটা দুটো গ্যাস স্যার কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। আচ্ছা, পেট্রোলিয়াম থেকে তো দূষণ বেশি হয়। হ্যাঁ স্যার। এই দূষণটা কমানোর জন্য আমরা বর্তমানে মানে ভেহিকেলসে কী ধরনের জ্বালানি ব্যবহার করতে চলেছি? স্যার ইথানল সংমিশ্রণে গঠিত স্যার জ্বালানি। ইথানল কিসের সঙ্গে মেশানো হচ্ছে? স্যার E20 নামক একটা পেট্রোল নতুন। আমি পেট্রোলের বিকল্প বলছি। স্যার বিকল্প স্যার সিএনজি। সিএনজি ফুল ফর্ম কি? কম্প্রেসড ন্যাশনাল গ্যাস। হ্যাঁ স্যার, সরি। পশ্চিমবঙ্গের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে? পশ্চিমবঙ্গের বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় বিজ্ঞান দিবস
কত তারিখ? জাতীয় বিজ্ঞান দিবস 21শে ফেব্রুয়ারি। ফুটবল খেলা হয় বা দেখা হয়? স্যার ফুটবল অতটা আমি স্যার খেলা হয় না। তবে কি ক্রিকেটে একটু স্ন্যাক বেশি নাকি? হ্যাঁ স্যার ক্রিকেটের প্রতি। হ্যাঁ। হ্যাঁ স্যার। বর্তমানে ভারতীয় ওয়ানডে ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে? সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। টি-20 দলের ক্যাপ্টেন? স্যার মনে পড়ছে না এই মুহূর্তে। আচ্ছা বলো, ভারতের প্রকৃত শাসক কে? স্যার ভারতের সংবিধান অনুযায়ী প্রকৃত শাসক হচ্ছেন রাষ্ট্রপতি, কিন্তু জনগণ হিসেবে প্রধানমন্ত্রী। কি শাসক রাষ্ট্রপতি? সংবিধান অনুসারে স্যার রাষ্ট্রপতি। সংবিধান অনুসারেই বলতে চাইছি। হ্যাঁ স্যার। রাষ্ট্রপতি প্রকৃত শাসক, তাহলে নিয়মতান্ত্রিক শাসক কে? স্যার নিয়মতান্ত্রিক শাসক হয় রাষ্ট্রপতি, প্রকৃত শাসক প্রধানমন্ত্রী। হ্যাঁ, এইটা আমি জানতে চাইছিলাম। ঠিক আছে।